আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। অনেক দিন থেকে একটা প্ল্যান্ট খুঁজতেছি। প্ল্যান্টটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এটা অনলাইন থেকে নিয়েছি, ছোট্ট একটা গাছ। এই যে ডেলিভারি চার্জ সহ এই টাকা। তো এখন আমি আনবক্সিং করব এটাকে, দেখি কেমন সুন্দর প্যাকিং করে দিয়েছে, বুদ্ধি করে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে এইভাবে প্যাকিংটা হয়েছে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এভাবে সুন্দর একটা প্যাকিং। আমি চিন্তা করতেছি আসলে এটা কিভাবে আনবে গাছটা, তো দেখলাম যে না, বুদ্ধি ভালোই। এই গাছটা অনেক ভালো ইনডোর প্ল্যান্ট। তো দেখি যে অনেকের বাসায় আছে, মানে খুবই কম যত্ন নিয়ে এই গাছটি বাসায় রাখা যায়। নিয়মিত পানি না দিলেও চলে, 1-2 সপ্তাহ পর পর যখন শুকিয়ে যাবে গোড়াটা তখন দিতে হয়। তো আমার কাছে অনেক ভালো লেগেছে গাছটি। তো গাছটা দেখার পরে ওরা এসেছে ওর আব্বুর সাথে কথা বলতে, মুবাশির একটা বিষয়ে ওর আব্বুর সাথে ডিসকাস করতেছে। তো উনি অফিস থেকে এসে খাবার দাবার খাচ্ছে, আর আমরা একটু বাড়ির বড়ই খাচ্ছি। এখন হচ্ছে রাতের বেলা। 2-3 দিন আগের একটি ব্লগে শেফালি মিশির আইডি থেকে এক বোন বলেছেন ওনার মেয়ের নামটা আমি আমার ব্লগে যেন বলি। তো মেয়ের নামটা হচ্ছে ঐশী মামনিকে অসংখ্য ধন্যবাদ। ও সহ মা মেয়ে দুজনে আমার ব্লগ দেখেন বলেছেন। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সব সময় দেখে যাবেন আমার ব্লগটি, আমার ভিডিওগুলি, তাহলে অনেক বেশি খুশি হব। শুকরিয়া আপনাদের দুজনকেই। এভাবে আমি লাউ কুটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর বেগুন ভাজবো। বেগুনের গোল গোল করে কেটে নিয়েছি। আলু মাছ দিয়ে ঝোল করব, আর লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুটে নিলাম। এখন আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাত মোটামুটি হয়ে গেছে, তারপরে সবজির তরকারিগুলো বসিয়ে দিব আর কি। এখন হচ্ছে বাড়ি থেকে আনা এই বেগুন আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এগুলি ভাজি করব, লাউ রান্না করব। তো অনেক বোন বা অনেক আইডি থেকে আমার আম্মা ওই দিন একটু কোরআন হাদিসের আমাদের পারিবারিক প্রোগ্রামে আলোচনা রেখেছেন, তো সবাই পছন্দ করেছেন। সেটা জেনে আমার আম্মাও খুশি হয়েছেন। আম্মা বলল যে আমি তো আসলে তুই ভিডিও করতেছিস আমি জানিও না, জানলে তো আরেকটু ভালো করে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতাম। তো যাই হোক, তারপরে উনি কমেন্টগুলো পড়েন, উনি খুশি হয়েছেন। তো আশা করি আমাদের পাশেই থাকবেন, আল্লাহ পাক আমাদের সবার আশা পূর্ণ করবেন, আর নেক আমলগুলো করার তৌফিক দান করবেন। আর আমি নিয়মিত ব্লগে একটু একটু হলেও দেখানোর চেষ্টা করি ইসলামের মৌলিক যে বিষয়গুলি, তো সেইগুলি হয়তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ব্লগগুলি দেখলে হয়তো আপনাদেরও একটু একটু জানা হবে, বোঝা হবে আর কি। তো অনেক অন্য ধর্মের মা বোনেরাও দেখেন। তো আসলে যার যার ধর্মের মানে বিষয়গুলি জানলে সবারই ভালো হয়। যেমন আমরা আগে ইন্ডিয়ান সব সিরিয়ালগুলো দেখতে গেলে কিন্তু ওনাদের পূজা পার্বণ সবই আমাদের দেখতে হতো। তো সেই হিসাবে আমার ব্লগেও একটু একটু হয়ে যাবে, ওনারাও হয়তো দেখবেন এই আর কি। যাই হোক, এখানে আমি লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। কিভাবে রান্না করছি আমি আমার শাশুড়ির রান্নাটাই ফলো করি সবসময় লাউ রান্নাতে। উনি সবসময় এভাবে পেঁয়াজ কষিয়ে তারপরে মানে মাছ কষিয়ে এভাবে ভেজে লাউকে রান্না করেন, তো খেতে খুবই ভালো লাগতো। আর আগে তো আমি আসলে চুলায় রান্না করতাম যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম। লার্কির চুলায় লাউ রান্না সবজি রান্না অনেক বেশি মজা হতো। আর এখন আমরা যত কিছুই দিই না কেন মনে হয় যে সেই আগের স্বাদটা নেই। তো যাই হোক, চেষ্টা করতেছি, রান্নাটা কেমন হবে জানি না। মাটির পাতিলে রান্না করছি, সেটা তো নতুনত্ব আছে। আর মাটির পাতিলে রান্না করা খাবার নাকি অনেক বেশি স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি আরও 1-2টা পাতিল কিনবো, দেখা যাক সামনের দিকে আর কি। তো এই তো হয়ে গেছে আমার লাউ রান্না, আর এখানে মাছের ঝোল আলু দিয়ে এটাও হয়ে গেছে। চা বসাই।
বড়ের আচার করব, এর জন্য বড়িগুলোর যে বটাগুলো এগুলো বেছে দিচ্ছে মুনতাসির। আর এখানে আমি আজকে হলো নেক্সট ডে পোলাও বসিয়ে দিয়েছি। বড়িগুলো ঠিকঠাক করে দিলে এগুলো দিয়ে আচার করব অনেকগুলো, এগুলো তো আর সবগুলো খাওয়া হবে না। একটু ভেড়ার মাংস এটা রান্না করব, তো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুটা লাগবে, এগুলো কুটে তারপর একবারে বসিয়ে দিব। তো গতকালকে আসলে রান্নার পরে আর বেশিক্ষণ বাসায় ছিলাম না, মোটামুটি তাড়াহুড়ো করে চারটা খেয়ে লাউ আর খাওয়া হয়নি। সকালের নাস্তাটা দুপুরের দিকে করে চলে গিয়েছি আমি ইসলামপুর, তারপরে খিলগাঁও এইসব সেরে আস্তে আস্তে রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। তো আর আসলে শ্যুট করার মতো অবকাশ ছিল না, আমার বিজনেসের কাজে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর যতক্ষণ আমি আমার এইদিকে মানে সেট আপটা ঠিক না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট হচ্ছে। তো অসুবিধা নেই, আল্লাহর রহমতে আল্লাহ সবই ঠিক করে দিবেন, এটাই মানে আশা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এইদিকে কোন কোন মার্কেটে কোন কোন জিনিস পাওয়া যায় আমাকে আপনারা যারা মানে মিরপুর থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে এক বোন কমেন্ট করেছেন এখানে নাকি মোহাম্মদিয়া বাজারে অনেক কিছু পাওয়া যায়। আমি ওই মার্কেটের নাম শুনেছি, তো যাব ওইদিকে। তো আরও কোনো মার্কেট যদি থাকে থান কাপড়ের বা কোন মার্কেটে কোন জিনিস পাওয়া যায় আপনারা যারা অভিজ্ঞ এইদিকে থাকতে থাকতে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আমার একটু দৌড়াদৌড়ি কম হবে, কষ্ট কম হবে আর কি। আর আসলে এমনিতেও সব নিজের পার্সোনাল জিনিসপত্রের জন্য অনেক কিছুই তো লাগে, সেগুলো কেনার জন্য কোন মার্কেটে গেলে কি পাবো একটু জানাবেন। তো ভেড়ার মাংসটা আমি রান্নার জন্য এখানে মশলা দিয়েছি, একটু ফাঁসফোড়ন দিয়েছি, জিরা ধনিয়া আর আদা রসুন এলাচ দারচিনি হলুদ মরিচ লবণ যা যা আমরা আসলে মাংসে দিই সবই একটু একটু দিয়েছি, একটু গরম মশলা পাউডারও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে মাংস বলে ফেলে এটা বলা ঠিক না, গোশতই বলতে হয়, তারপরে মুখে চলে আসে আসলে। মাংসের মানে ইয়ে হচ্ছে মায়ের এক অংশকে মাংস বলে, তো সেই হিসেবে এটা বলাটা উচিত না আর কি। তো যতক্ষণ মানে মাংস থেকে পানি বেরিয়ে শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে আরও মানে যতক্ষণ এগুলো নরম না হবে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে মাখা মাখা ঝোলে রান্না করে নিব। তো আজকেও রান্না করে আমি বাইরে যাব, হ্যাঁ আমার খিলগাঁও দরকার আছে কাজে। তো গিয়ে কতক্ষণে আসি ঠিক নেই, তো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগছে জানি না, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন। এখানে আমি একটু বড় আচার দিব বলতে আমি গত 2 দিন আগে একটু ফেসবুকে দেখেছি এইভাবে করে নাকি অনেক মজা হয়। তো আমি চিন্তা করলাম মানে মিষ্টি দিয়ে আমরা যেরকম বড়ের আচার করি মশলা ভিনেগার তেল সব কিছু অনেক কিছু লাগে, তো তার চেয়ে এভাবে যদি মজা হয় তো মন্দ কি, সেই কারণে আর খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে রসুন দিয়ে দিচ্ছি আর একটা দুইটা মানে শুকনো মরিচকে এভাবে ভেঙে দিচ্ছি, আবার দাপে দাপে এভাবে আমি করে নিচ্ছি, এভাবে বলেছেন যারা করেছেন আর কি, ফেসবুকে দেখেছিলাম। তো এখানে আমি এক বয়মে এইভাবে দিয়ে তারপর একদম লাস্টে উপরে লবণ দিব, তো ছোট বয়মে আবার স্তরে স্তরে লবণও দিয়ে দিব, দুইভাবে করে নিচ্ছি, যেভাবে মজা কোনভাবে মজা হবে জানি না আসলে, আমি এই প্রথম করছি। আর এখানে ভিনেগারও লাগবে না তেলও লাগবে না, এইভাবে নাকি করলে এই যে লবণ রসুন শুকনো মরিচের যে গ্যাসটা এটা মানে বডির ভিতরে ঢুকলে অনেক বেশি নাকি মজা হয়। তো এটা অনেক ভালো আসতেছে, এই জন্যই এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি উপর দিয়ে লবণ দিয়ে একটু নিচ পর্যন্ত ঝেড়ে দিচ্ছি যাতে নিচে পর্যন্ত চলে যায়।
তো এভাবে দিয়ে আমি 2-3 দিন রোদে শুকিয়ে নিব। তো রঙের কাজ করতে গিয়ে আসলে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো এই ছোটো বয়মটাতে বাকিগুলোও দিচ্ছি, আর আবারও সেম প্রসেসে শুধু লবণটা এখানে দাপে দাপে আবার লবণটা দিয়ে দিচ্ছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে এখন। হ্যাঁ, 2টা বয়ম হয়েছে, আর অল্প কিছু বাকি আছে, সেগুলো এমনি খেয়ে ফেলবো। তো আমি আজকে রোদে দিয়ে দিচ্ছি 2-3 দিন, এভাবে দম বন্ধ অবস্থায় থাকবে বয়মের। তো তাহলে নাকি খুলে খেলে অনেক মজা। আমি ট্রাই করছি খেতে কেমন হয়, তারপর আবার বলবো। তো এই ব্যাপারে মুনতাসির হেল্প করতেছে, কারণ মুনতাসির আচার খুব পছন্দ করে। তো এই কারণে ও বেছেও দিয়েছে, একদম সবগুলোর বটা ফেলে একটা একটা করে নষ্টগুলো আলাদা করে নিয়েছে, ভালোগুলো আলাদা করে নিয়েছে। এটা অনেক বড় একটা সময় নিয়ে কাজ করার একটা বিষয় ছিল। তো ও এবং ওর খালাতো ভাই মুয়াজ, মানে আমার বোনের ছেলে, ওরা দুইজনেই করেছে। আজকে মোটামুটি রোদ উঠেছে, তো রোদে দিয়ে হ্যাঁ আমি আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা ঠিকঠাক করে এখন নামাজ পড়ে নিচ্ছে, সবাই ভাত খাবো এই জন্য। তো আমাদের ড্রয়িং রুমটা একটু অন্ধকার, মানে জানালা দিয়ে বেশি একটা আলো আসে না, তার উপরে পর্দা দেওয়া। এখন হচ্ছে রাত্রিবেলা, হ্যাঁ ওনাদের আলোচনা চলতেছে বাপ ছেলে। আমি এখানে আমার শৈল্পিক কাজও করতেছি, আবার আলোচনাও শুনতেছি। তো সবাই, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দোয়া করে আমার আজকের ব্লগটি এ পর্যন্ত রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।